হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমার শরীর ঠিক ছিল না কাল, তাই তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। তো আজকে আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব ছোট মাছের টক টমেটো দিয়ে। তো চলো তোমাদেরকে দেখাই। তো দেখো বন্ধুরা, এখানে আমি সবার প্রথমে মাছটা ধুয়ে নিয়েছি। ছোট মাছ, চিংড়িও আছে, এর মধ্যে মিক্স আছে। তো এখন আমি মাছটা ভেজে নেব লবণ হলুদ মাখিয়ে। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি সরষের তেল। তো দেখো তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দিয়েছি। তো মাছগুলো লাল লাল হয়ে গেছে। চিংড়ি মাছগুলো দেখো, এই যে কালার লাল লাল হয়ে গেছে। চিংড়ি মাছ খেতে খুবই ভালো লাগে। তো শুধু চিংড়ি পাইনি, সব মিক্স আছে। পুঁটি আর কি মাছ, চুনো মাছ বলে, সব মিক্স আছে ছোটো ছোটো মাছগুলো। তো মাছটা ভাজা হয়ে গেছে। এখন ওই কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে একটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করবো, একটু লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটা। দিয়ে দেবো এখানে আমি দুটো বড় সাইজের টমেটো। তোমরা তেঁতুল দিয়েও করতে পারো, তো আমি তেঁতুল দিয়ে করছি না, টমেটো দিয়ে করছি। কারণ টমেটো দিয়ে মাছের টকটা খেতে খুব ভালো লাগে। তোমরা এরকমভাবে বানিয়ে দেখবে, খেতে খুব ভালো লাগবে। তো টমেটোটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দেবো মশলা। এখানে আমি একটা ভাজা মশলা নিয়েছি, ধনে জিরে কাঁচা লঙ্কা আর রসুন। এটাকে ভেজে আমি বেটে নিয়েছি। দিয়ে দিলাম একটু জল। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোগুলো গলে যাবে, গলে গেলে তখন আমি দিয়ে দেবো জল। দেখো টমেটোগুলো গলে গেছে খুব সুন্দরভাবে। তো এখানে টমেটো গলে গেছে খুব সুন্দরভাবে। এখন আমি দিয়ে দেবো জল। জলটা ফুটে উঠলেই ভাজা মাছগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানাও যে কেমন লাগলো। আর অবশ্যই অবশ্যই পিঙ্কির পান্থশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখো জলটা ফুটে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে দিলে রেডি মাছের টক।